পোলা মদন গাজি না দেখবি গরু কিনে আছে গরু দিয়া আছে গরু কিনছে মনে হয় লদি আমানু আল্লাহ আল্লাহ দাও না কাছে গায় ওরে না গরু রে আই কেমন গরু কিনছি লাভ পা ভাই চাচা গরু কিনলেন কত বাজার গরু তো কিনছি 40 এই হারামজাদা তোর বিয়ে হিয়াই দিলাম আবার কথা তো সত্যিই কথা ছিলাম। এ হারামজাদা তোর আমি হিয়াই দিই নাই হ্যাঁ ও ও শোনেন মোরে আর আব্বারে আর গরুটার লইয়ে 1,50,000 টাকা দাম হয়েছে। কয়টা 1,50,000 যাও না আর একটা দেওয়া লাগলো রে কে আমি তো হিয়েই দিলেন। এ হারামজাদা গরু হুদা গরু আমার মধ্যে মোরাইস মোরা গরু এ হারামজাদা হুদা গরুর দাম হয়েছে 1,50,000 চাচা গরুর দাম 1,50,000 না আপনাকে দুই বাপ মিলে আর গরু মিলে 1,50,000। হয় হয় আমরা ঠিক কথাই কইছেন, এই মগো তিনজনের মিলাইয়া 1,50,000 টাকা। এ হারাম রে বাবা এ হারামজাদা এ মানুষের আছে এটি খুয়াবি তুই আয় আয় তুই বলদা দেখে তোর আমি কিছু কই না নারী তোর কেন আর লাগে বাজাইবার তোর কেন ইতাম আব্বা আমি মোরে বলত কইলেন, আমি আমারে 1-2 তে পাস করাইছেন, আমি কি শিক্ষিত হই নাই নাকি? ওরে বাজান তুই শিক্ষিত হইছু আমার সোনা আপন না তুই শিক্ষিত হইছু। এ বাবারা এই গরু যে কটা কিনছি নিজের সাথে কিনছি এত কথা কইতে না বাড়ি যাম আয় আপন খারান দি চাচা কইলেন কয়টাই কি কিনলে এ রে তোরা কি বলে মারবি আয় আব্বা আমি এই নাচ নিয়ে আমের মারবে কিটা? এই এই আমরা শোনেন আমি এই সহজ কথাটা বুঝাই দিই আব্বা। আমি আমার 1-2 তে পাস করাইছেন না, আমি শিক্ষিত না, হ্যাঁ আপু তুই শিক্ষিত না তাই এই সামান্য ব্যাপারটা আমি বুঝাই দিতে পারবো না। পারবো না এই ওইস কি জানেন, আমার আব্বার মান সম্মানের দাম হয়েছে 70, আমার মান সম্মানের দাম হয়েছে 40, আর এই গরুর দাম 40, মোট কত 1,50,000 টাকা। এই সামান্য ব্যাপারটা বুঝাইতে আমি মাথা গোবর পাচা। এই এখন আটেন সরেন আমরা আটেন আব্বা আটেন লন। এ হালার বলা মান সম্মান যেটু আল্লাহ হেডু খুয়াইছো আর কইস না। আর একটা কথা কবছন তাও নাই এ বাজান তোমরা সরো আর সরো ফুর ফুর খেলা দে ফুর 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 ফুর। খেদাম দে তুই খেদাম দে হাত মেরা খেদাম দি হ্যাঁ হ্যাঁ আব্বা খারাপ ও আমার কথা আছে। কি কথা আবার ও মা উনো খারাপ আব্বা। হ্যাঁ হ্যাঁ এই গরুতে কি দুধ টুধ দেবে? আরে হালার বো হালা এটা রে বেড়া গরু বেড়া এটা রে বলদ কয় বলদ বলত কয় বেটা গো। হ্যাঁ 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 তো হ্যালো তো আমি বলত, আমার বাপে বলত, আমার দাদাই তো বলত, আর আমিও তো হলে বলত। হ্যাঁ হ্যাঁ তুইও বলদ আর মুইও বলদ বুঝছো আমি বাড়ল হালার বো হালা বাদ যাইবেন আয় খাই দেখা জ্বালাই গিয়া আয় ভাইও বুঝলেন কোরবানি তো আইছে মনে হয় না, অল্পের মধ্যেই কোরবানি আইছে, বেশি দিন নাই তো। ও ভাই কোরবানিতে কিন্তু মজা হইবে, সেই মজা হইবে ভাই বুঝলেন। ওই যে গরু দেকাল জবাই দেবে না, জবাই দেকাল দেবে সেইকালে যাইয়া মুই যে ঠ্যাং হান আর জিব্রান লইয়া মু। আচ্ছা তোমার লাগে রেখে দে মনে। এরপর ওই যে জিব্রাগ আছে বুঝলেন, জিব্রাগ যে মজা এই এই জিব্রাটা দেকাল দিব দেন এরকম ও ওরে মজা পাথর ডাইলে কমে যাবে বুঝলাম এর কইতে হান দিছি ওরে মজা ভাই উফ একটা গলার দিয়ে পানি ওটা ডকডকাইয়ে বুঝে হাতে ই হয়ে যাবে, এত মজা লাগে ভাই মুই সেই খাই সেই মজা, এত মজা কা ভাই জিব্রাগ ভাই ভাই খামো বুঝলেন, খাইতে হইবে কারণ এরপর ওই যে ওই ঠ্যাং হান আনমু না ঠ্যাং দুহান আনমু, সেই ঠ্যাং দুহান এককালে সেই লেভেলের বাদি করা মু বুঝলেন। এরপরে আরের মধ্যে ডান কি মজা ভাই, সেই মজা একসের মজা ভাই। এরপর আমি কইতেন এরপর মধ্যে গরুর দ্বারে খারাই থাকবো কে কিনলে গিয়া
ওই ফ্যাসা থাকবে না ফ্যাসা, সেই ফ্যাসা আনমু, ফ্যাসা দিয়া টুং টাং দল বাদাম। ঢোলও বাজান লাগবে, এলে তো সবই লাগবে তোমার। আচ্ছা আমার জানি কিটা ফোন দিয়েছে ভাই, গেলাম তো। ঠিক আছে তাহলে আইয়েন আবার ভাই, আইয়েন আবার কথা কমো অনেক লগে। বেটা কি হরটারু কি খবর? ভালো আছো তোরা? হাই তোর অবস্থা কি? এই আছি বেটা, কোরবানি মোরবানি আইছে দি। কোরবান টোরবান তা গরু টরু কেনছো আইছে তো? হ্যাঁ ভাই ওরে কইছি একটা বড় কেনছে বলে। বড়তা? হয় ও কয় লাখ টাকার মধ্যে দর কেনবি? বেটা হ্যাঁ তো কইছারি না, মুই কইছি আরে ওই গরুর ঠ্যাং হান নিয়ে বাজমু, তারপর জিব্রা আছে না জিব্রা, হেইডা মুই খামু বাজ দিয়া, হে কইছি। তারপর ওই এবার ফ্যাসা আছে না ফ্যাসা, হেইডা যে ডোল বানায় গুড়া করায়। ঢোল? হ্যাঁ তুই জান না? হ্যাঁ এত জানি, তা তুই এই বানাবি? হ্যাঁ ডোল বানাম বেটা, ডোল বাজাই টুস টুস বাদাম। তা বেটা মগলাক দিয়ে একটা ঘটনা হয়ে গেছে। কি হয়েছে বা? আরে বেটা তোরা মনে আইছে আইনাল গাজি আছে না, হ্যাঁ বেটা একটা কোরবানির পিনে গরু কিনে আনছে, আমার 30-40 হাজার টাকা হইবে না, কয় 1,50,000 টাকা। এইরম বেটা এক ঠাং গাছে কয় ভরে দূর রইছে, হ্যাঁ পারো যদি এইরম মিথ্যে শিখতে কয়। আরে বেটা মানুষের আজকে লিয়ে আসিনি কোন বেটা কি অবস্থা গরুটা কয়টা দামের? হ্যাঁ বেটা মানে 30-40 হাজার হইবে না। কি কর বেটা? হ্যাঁ ইয়ে কয় 1,50,000। ও বেটা কোরবানির গরু আর এরপরে মিথ্যে কথা কয় তোর? কোরবানি হয় বেটা না ও মানে কোরবানি পারবি নাকি না, কেনে গোস্তু খাওয়াবি না, মানে গোস্তু নিজেরা খাওয়ার নামে দেয় কোরবানি নামে। দেও না এতে পোলাটাও দে সালার সিধা একটা বলদ। এ হে বলদ দে পোলাটা আনলে না? আরে এই বলদটাই তো আনলে, এই বলদটাই তো কই গেলাইছে। বলদটা আনলে না? আর বাপে আবার এবার দেশেও 2-3। এই বলদটা এদিকে এদিকে তুই না এদিকে হন 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 এদিকে তো ভালো গে তুই এ বেটা কি অবস্থা তোর? ভালো। বলদাম টলদামি হর এখন বললাম টলদাম ইচ্ছা করে খাইছে না কেন আর বাপে? বলদাম টলদামি হর। মোর আব্বাই মোরে অন্টুতে পড়াইছে, মুই বলত মোরে বলত কাও কা তোরা। তুই বলত না কি চাই? তুই তো বলো দি একটা। আমার আব্বাই অন্টুতে পাস করাইছে, তোকে আজ শেষ করে নিলাম। আল্লাহ ওর আব্বারে বলাইলেন বেটা আমি যাই, ওর আব্বাই কিনা আবার কিছু হয়। আরে কিছু এমনি তুই খারাইন খারা, মুই যাই। কিছু এমনি বেটা তুই এদিকে আয়, আমি যাব। সেটা বুঝবান মোরা তুই এদিকে এদিকে আয়। বলদ যে পোড়াটা হে বেঞ্জার হালের কাছে, হ্যাঁ সেটার কোনো খোঁজ খবর আছে এখন? কোন মেটারিয়া মানে লাগে বাজাবাজি হরে না কি হরে আল্লাহ জানে। ওরা লই আসি মহামসিবাদে এই হালার হালাই কুমে আছে, এমন যা লাগবে যাই একটু সেই কুমে আসে এবার গান মানে বাধা চালা জানে পোম্বাটা পাকছে বাড়ির, হ্যাঁ খাওয়ানোর মানুষ নয়, হালার ফলাইতে কুমে গেছে আল্লাহ জানে। আব্বা মোরে মারছে, আব্বু তোমার কেটে মারছে? আব্বা মোরে মারছে। আল্লাহর পো আল্লাহ, তুই কম না কাজে আইনাল কাজের পোলারে কেটে মারছে? আই একটা বড় সাহসটা কার? হ্যাঁ মোরে মারছে। হালার বলা তোর কেন খারাপ লাগছে মারবো হালার বলা কম না আইনাল কাজের পোলারে কেটে মারছে? আই তো এত বড় সাহসটা কার? হ্যাঁ ওই গপরিরা মারছে মোরে। কেটে মারছে মোর পোলার আইডি, এ মোল্লা আইডি বাবু আয় মেম্বার করতে ভাই আজু হালার না কান দেখো মেম্বার সাহেব। হ্যাঁ কও। এই যে আমার পোলাটার জন্য চেনেন? হ্যাঁ আর তো চিনি আমি। হ্যাঁ এই পোলাটারে ওপারে যে গফার আছে না, গফার ওপারে গফার? হ্যাঁ চিনছি চিনছি। হ্যাঁ শোনেন না, হ্যাঁ চিনছি। এই গফারের লাগে কড়া পোলাপান থাকে, হ্যাঁ চিনছি। এই কড়াই মিললে আমার পোলাটারে মারছে। হ্যাঁ মানে ইয়ার বিচারের নামে এই দুধের বাচ্চারে মারছে? হ্যাঁ আমি তো আমার পোলার সম্পর্কে সবই জানেন। হ্যাঁ আমার পোলা তো একেবারে খাবা খাবা একটা মানুষ। হ্যাঁ আমি কিভাবে হরেন
আচ্ছা ঠিক আছে আইসু যখন আমি দেখতে আসি। হ্যাঁ। এ কুদ্দুস দেখ দি গফফার ওরা কমে আছে, যাই দেখ সব কটার একবার ধরে লইবে আমার দ্বার, যা তাড়াতাড়ি যা। মেম্বার সাহেব আমি অত কিছু বুঝি না, আমার এই দুধের শিশুটার মারছে, হ্যাঁ এই আর আমি সুষ্ঠু বিচার চাই, বুঝছেন? হ্যাঁ সুষ্ঠু বিচার করবো আমি। আর কুদ্দুসের আনতে পাঠাইছি, ওকে সব কটার ধরে আনতে আছে, তোমরা এই জায়গায় বও, ঠান্ডা মাথায় বও। আমার বিচার হইবে। দেন তো পিড়ে গিয়ে হরছে কি? আরে খোদা এই খাওয়াই কের পিন্নি আমার ভরা তুই কিছু করতে পার নাই। মুই পারি না ওগুলোকে আল্লাহ। আচ্ছা ঠিক আছে বউ, এই জায়গায় বউ, দেখতে আসি, ওকে ধরে আনতে পাঠাইছি, ওকে ধরিয়ে লইতে আছে, বউ ওই জায়গায় বউ। হ্যাঁ বাহ 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 না ওই জায়গায় না, এই জায়গায় ওই জায়গায় বউ। বাহ বাহ হ্যাঁ আমার আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বলাইছেন মেম্বার সাহেব? হ্যাঁ বলাইছিলাম তো, তোমরা নাকি এলাকার মধ্যে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করো। আচ্ছা ঠিক আছে তোমরা আইসো সবাই বউ বউ। বহুমুখী মেম্বার সাহেব আগে এই বিচার ঠিক মতো করেন হইপার বাবু, বুঝছেন? ও হরে বাবা আমি কইছি তো বিচার করমু আমি বন। হ্যাঁ বইলাম এই ঠিক মতো করছেন। তুমি ওঠো, তুমি দাঁড়াই কও তোমার লাগ কি হয়েছে লে অগলগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, আমার সৈয়দদের আব্বা জনাব মোহাম্মদ আইনাল গাজী এবং আমি নিজেই উপস্থিত মোহাম্মদ মদন গাজী। এখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাবেক মেম্বার এবং আমার শত্রুপক্ষ। তোদের এই জিগেছি তোর এই হিয়েস কেটা কি কর মেম্বার সাহেব, আমার আব্বাই আমার অন্টুতে পাস করাইছে, আমি এই স্কুলতেই শিখছি, ওই স্কুল স্যারের আমার হিয়াইছে, এই বক্তব্য দেওয়ার সময় এই কয়। এ হালার তো হালা, এ তুই থামবি আই আর কি শুরু আছো তুই? হ্যাঁ ঠিক মতো ভালো মতন ক, বুঝছো? এই কেরা কি মারছে তোরে? এই মেম্বার সাহেব ধরে ভালো মতন ক, এখন পিডিএম ধরি আনকাল তোর কসার বাড়িতে হিটেলাম তোরে। আমি তো আরে হেইডেই কইতে কইলাম তোরে কেডা কেডা মারছে, তুই হেইয়ে ক কিল্লইকে মারছে হেইয়ে ক। আমি বন না না বইয়ে মুরব্বী মানুষ হই আরে বন চাচা মে বন সালিসি আমি হরমু কইছি তো। আরে বাবা সালিসি আমি হরমু ভালো মতন কইস, বুঝছো? না গেলে হ্যাঁ, কসার বাড়িতে কেন হিটেলাম হিরে তোর আসবো বাড়ি বন, আমি বন। তোর আসবো কই রাখলাম। আচ্ছা মেম্বার সাহেব আমি ঠিক মতো কইতেছি। হ্যাঁ ঠিক মতন কও সব। ওই যে কি জানেন, কোরবানি তো আইছে, এই কয়দিন পরই তো কোরবানি। তা কোরবানি লাগে আমি আর আমার আব্বাই আমরা গেছি বাজারে গরু কিনতে কোরবানির লাগে। এই এবার হয়েছে কি, আব্বাই কয় গরু যে দাম, গরু কিনছে আব্বা থামেন আরে কই দেন আপনি থামেন। গরু কিনছে 40,000 টাকায়, কইতে কয় 1.5 লাখ, এই 1 লাখ। তোরে আমি কইছি আই আব্বা আমি কইছেন, আমি কথা কই না, মেম্বার সাহেব আছে, আমি থামেন একটু কই দেন। হ্যাঁ তুমি কও। কয় 1.5 লাখ 1 লাখ। 40,000 টাকা গরু কিনে 1.5 লাখ টাকা কইতে কিনলে গিয়া। হ্যাঁ কইছে কে কইতে পারেন? আব্বার এই মান সম্মানের দাম 70,000, আমার মান সম্মানের দাম আছে না। বাজান একটু চুপ কর, বাজান একটু চুপ কর। থামেন, আমার মান সম্মানের দাম 40,000 আর গরুর দাম 40, মোট হইছে কত 1.5 লাখ। এই হইতে কয় 1.5 লাখ গরুর দাম, মিথ্যে সিটে কয় খালি। এ হালার ফালার বুঝালাম হাবা হালাই দিয়ে আসলেই বুদ্ধিমান। সেই পর হইছে কি, সেই পর আমি বিয়েলে বাইরেছি, সেই পর ওই গফারিয়ারা ওই তিনটাই মিললে মোরে বলাই নিয়ে কয় মিথ্যে সিটে কয় তোর বাপে হেবের মোরে মারছে। আরে মেম্বার সাহেব ওরে তো মারি নেই, পরে আমি বলাইয়ে জিজ্ঞেসি যে তোর বাপে এরম মিথ্যে সিদ্ধ কয় কা 40,000 টাকা গরু কিনে হাইবার হে কয় 1.5 লাখ টাকা। এই এলো ইও সেতাসেতি হরে হাইবার ও দৌড়। হ্যাঁ বেটা এই হালার ফালাই মিথ্যে তো কয়, তোরা শুনবছন? বের মেয়া থামেন না মে ব বেড়া ব মে আমি একটা বুঝদার মানুষ হই, এইবার মনে করেন 40,000 টাকা গরু কিনে এলাকায় সবের দ্বারে কন 1.5 লাখ টাকা গরু কিনছি মেয়া, তাতে কুরবানি হইবে আমের কন? আমি একটা মুরব্বী মানুষ হই, যদি আপনি এই কাজ করেন তাহলে মেম্বার সাহেব হালার ফালাই মিথ্যে তো কয়। এই যে ওরা আছে ওরা আপনার দ্বারা কি শিখবে কন? 40,000 টাকা গরু কিনিয়া আমি কন 1.5 লাখ টাকা, এটা কি হয় কন? আমি আবার এইসব বিষয় ছিল যা তোরা জাগো বাড়ি হারা যা। আবার লোন বাড়ি যাবেন না। হালার হালা আমার এলাকায় গরু মাংস না এইটা তো